জিদ্দা তো রেকর্ডের কিং, রেকর্ডের বাদশা রে ভাই। আরে ভাই, এটা তো বিরাট বড় ব্যাপার যে গোটা ইন্ডিয়া কাঁপিয়ে দিল জিদ্দা। ইয়েস, মানে গোটা ইন্ডিয়াতে নাম্বার ওয়ান ট্রেন্ডিং জিদ্দা। দেখো, জিদ্দার কোনো কাজ যদি বেঙ্গল থেকে আসে, সেটাই যদি নাম্বার ওয়ান ট্রেন্ডিং হয়, আজকে নেটফ্লিক্স ইন্ডিয়া থেকে তাদের ওখান থেকে রিলিজ হয়েছে, সেটা নাম্বার ওয়ান ট্রেন্ডিং হবে, এটা নিয়ে এত তো মানে আশার মানে নিরাশার কিছু নেই, একদম একদম কনফার্ম ভাই হবে। এটাই জানা ছিল আমাদের। দেখো, একটা কথা এখানে আমি একটুখানি যোগ করতে চাই। প্লিজ জিদ্দাকে বড় করতে গিয়ে কেউ দেবদাকে ছোটো করো না, আমার এইটুকু রিকোয়েস্ট। মানে এরকম না যে নিজের এলাকায় সবাই রাজা হয়, এরকম ধরনের এমন ধরনের কিছু মন্তব্য দেখতে পাচ্ছি চারিদিকে, সেগুলো খারাপ লাগছে, এটা ঠিক না। এইগুলোকে করো না। জিদ্দাকে মানে আমরা আমরা কখনো দুজনকে নিয়ে সেলিব্রেট করার জন্যই তো আমরা, তাই না? তো আমরা দেবদা অ্যান্ড জিদ্দা দুজনকে সেলিব্রেট করতে চাই। দেবদা জিদ্দাকে মানে জিদ্দাকেও ছোটো করবো না আমরা, দেবদাকেও ছোটো করবো না আমরা, সেলিব্রেট করব। তো দিস ইজ দ্য সেলিব্রেশন টাইম, জিদ্দাকে নিয়ে সেলিব্রেশন করার টাইম। কারণ জিদ্দা আমাদের গর্ব, এটা নিয়ে তো আমাদের আমাদের কিছু বলারই নেই, যে এটা একটা বিশাল বড় বিষয় যে জিদ্দা আমাদের মানে সেলিব্রেশনের গর্ব। কারণ এই একটা পোস্ট অলরেডি, পোস্ট কেন, আমি আজকে ইউটিউব খুলেই দেখিয়ে দিই না, নাম্বার ওয়ান ট্রেন্ডিংয়ে যাচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের টিজার। এটা তো একটা দারুণ দুর্দান্ত বিষয়, ট্রেন্ডিংয়ের নাম্বার ওয়ান পজিশনে গোটা ইন্ডিয়া। হ্যাঁ, বলে রাখি, এটা বলা খুব জরুরি যে গোটা ইন্ডিয়া থেকে নাম্বার ওয়ান ট্রেন্ডিংয়ে যাচ্ছে। এইটা সব থেকে বড় কথা, যে এটা বিশ্বব্যাপী মানে গোটা ইয়েতে ভারতবর্ষ জুড়ে, পৃথিবী বলছি, গোটা ভারতবর্ষ জুড়ে নাম্বার ওয়ান ট্রেন্ডিংয়ে যাচ্ছে। এটা একটা ভয়ঙ্কর বিষয়, এবং তোমরা নিজেরাই দেখো নাম্বার ওয়ান ট্রেন্ডিং এখানে লেখা রয়েছে। এবং এটা 23,000 লাইক ইউটিউবে, এবং প্রায় 7 লাখের মতন ভিউজ জেনারেট করে ফেলেছে। মানে খুব শীঘ্রই হয়তো এটা ইয়ের দিকে চলে যাবে, মানে মিলিয়নের দিকে চলে যাবে। আচ্ছা, বলে রাখি, এটা জিদ্দার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, তারপরে নানান স্টার্সদের ইনস্টাগ্রাম, ফেসবুক ইত্যাদিতেও এসছে। তাই অল অ্যাক্সেস মিডিয়া করলে এতক্ষণে হয়তো আমরা 2 মিলিয়নের অধিক কিছু পেয়ে গেছি। কারণ বুম্বাদার একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে, বুম্বাদার পক্ষ থেকেও নিশ্চয়ই পোস্ট করা হয়েছে, আমার এক্স্যাক্টলি দেখা হয়নি। তবে এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট বলা যেতে পারে। কারণ দেখো, আমি বারবার বলি যে জিদ্দা বাংলার গর্ব। কেন এই কথাটা বারবার বলছি, জিদ্দা বাংলার গর্ব? কারণ নেটফ্লিক্সের মতন পর্দায় গিয়ে দাঁড়িয়ে অত বড় বড় সব স্টার্সদের সাথে লড়াই করে জিদ্দা যেটা করে দেখালেন, এটা সত্যি কথা একটা হ্যাটস অফ বানতা হয় এটার জন্য। এটার জন্য একটা হ্যাটস অফ বানতা হয়, এবং এটার জন্য আলাদা করে বলতে হবে, মানে এটার জন্য আলাদা করে একটা মানে বলতে হবে যে এরম ভিউজ, এবং কোনো কাজটাই কিন্তু নাম্বার ওয়ান ট্রেন্ডিংয়ে আসেনি সেখানে। মানে আমরা দেখতে পাচ্ছি শাহরুখ খান, দি বিগেস্ট সুপারস্টার শাহরুখ খান, গ্লোবাল সুপারস্টার শাহরুখ খানের সাথে সামনাসামনি এসে সেটাও কিন্তু মানে সেটা নাম্বার ওয়ানে এখনও আসেনি। আর ওটা শাহরুখ খান ভাই, শাহরুখ খান গ্লোবাল সুপারস্টার ভাই। শাহরুখ খানকে এক ঝলক দেখার জন্য গোটা পৃথিবী বসে থাকে, আমি বসে থাকি। আমার হেভি লেগেছে ওই অ্যানাউন্সমেন্টটা, আমার চূড়ান্ত ভালো লেগেছে। মানে বাপই হতে হয় ওই রকম মনে হয়েছে আমার রীতিমতো। বাট বিশ্বাস করো, জিদ্দা যে নাম্বার ওয়ান ট্রেন্ডিং, এইটা দেখে আমি এত গর্বিত ফিল করছি বাঙালি হিসেবে, যে আজকে বাঙালি মানুষজনেরা যেখানে গিয়েছে, গোটা ইন্ডিয়ার মানুষজনেদের মাথা ঝুঁকিয়ে দিচ্ছে তাদের সামনে। মানে বাঙালি বলছে ঝুঁকেগা নেই সালা, হাই, এইটা বলছে শুধু। এর থেকে আনন্দের আর কি হতে পারে? এই মানে অতগুলো কাজ এসছে, রাজকুমার রাওয়ের কাজটা ভিউজ বেশি পেয়েছে ইত্যাদি, এইটা যারা বলছে তাদেরকে বলে রাখি, নাম্বার ওয়ান ট্রেন্ডিংটা কিন্তু আমাদের জিদ্দা। নাম্বার ওয়ান ট্রেন্ডিংটা কিন্তু নেটফ্লিক্সে আমাদের খাকি 2। তো এটা একটা হিউজ ব্যাপার, হিউজ ব্যাপার। তো এটাকে নিয়ে সেলিব্রেট করো, আর প্লিজ ডোন্ট ভার্সেস। মানে এটা আবার কেউ কোনো জিৎ ফ্যান্স, প্লিজ রিকোয়েস্ট করছি, জিদ্দাকে বড় করতে গিয়ে দেবদাকে ছোটো করো না, খাদানকে ছোটো করো না, খাদানকে বড় করো, খাকিকেও বড় করো, তবেই গিয়ে বাংলা ইন্ডাস্ট্রি আরও গ্রো করবে। কারণ আলটিমেটলি খাদানের সাকসেসটাও কিন্তু আমাদের বাংলার সাকসেস, এবং খাকির সাকসেসটাও কিন্তু, বা জিদ্দার যে প্যান ইন্ডিয়া সাকসেসটাও কিন্তু আমাদের বাঙালিদেরই সাকসেস। তাই আগে বাঙালি হও এবং বাংলা ভাষাকে নিয়ে সেলিব্রেট করো, ঠিক আছে? তো সেলিব্রেট করতে গেলে আছেই তো 3টে সুপারস্টার আমাদের বাংলা ভাষার ভিতরে, জিৎ দাস, দেবদা, শাকিব খান। তো তিনজনকে সেলিব্রেট করো, রেসপেক্ট করো। কাউকে রেসপেক্ট করতে না পারো, তাকে হেট করো না, তাকে নিয়ে খারাপ মন্তব্য, কুমন্তব্য করো না, তাতে বাঙালি হিসেবে আমাদেরই নামটা আরও খারাপ হবে, নিচে নেমে যাবো আমরা, তাই না? তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।